রাতটা ছিল নিস্তব্ধ। আকাশে কোনো তারা নেই। বাতাস যেন থেমে আছে। একটা ছেলে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, এই পৃথিবীটা একদিন সত্যিই শেষ হয়ে যাবে। তার চোখে ভয় আর বিস্ময়। হয়তো তার মনে হঠাৎ করেই ভেসে উঠেছে সেই কথাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামত হঠাৎই এসে যাবে, মানুষ জানতেও পারবে না। আজ আমরা আমাদের জীবনে ব্যস্ত, কেউ ব্যবসায়, কেউ ফোনে, কেউ পাপের আনন্দে। কেউই জানে না ঠিক কখন শেষ হাওয়া বইবে পৃথিবীতে। মানুষের মুখে তখন সত্যের বদলে থাকবে মিথ্যা, বিশ্বাসের বদলে থাকবে বিশ্বাসঘাতকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মানুষ মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করবে আর সত্যকে মিথ্যা বলে উপহাস করবে। তুমি কি এখনকার পৃথিবীটা দেখো না, যেখানে সৎ মানুষ হাসির পাত্র আর মিথ্যাবাদীরা বীরের মতো সম্মান পায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামতের আগে অযোগ্য লোকেরা নেতৃত্বে আসবে। আর আজ আমরা তাই দেখছি। যারা আল্লাহকে ভয় করে না, যারা অন্যায়কে সমর্থন করে, তাদেরই হাতে আজ ক্ষমতা, রাজত্ব আর গৌরব। একদিন এই পৃথিবীর আকাশে এমন ঘটনা ঘটবে যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না। মানুষ দেখবে এক ব্যক্তি এসেছে, নিজেকে ঈশ্বর দাবি করছে। সে মানুষকে বলবে, আমি চাইলে তোমাকে জান্নাতে পাঠাতে পারি, চাইলে আবার আগুনেও ফেলে দিতে পারি। আর অনেকে বিশ্বাসও করে ফেলবে তাকে। সেই হবে দাজ্জাল। সে মানুষকে ধোঁকা দেবে, আকাশ থেকে বৃষ্টি নামাবে, কিন্তু সবই হবে মায়া, আল্লাহর পরীক্ষার এক ভয়ানক অধ্যায়। ঈসা আলাইহিস সালামকে আবার পৃথিবীতে পাঠাবে। তিনি এসে দাজ্জালকে হত্যা করবেন আর পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠা করবেন। মানুষ কিছুদিন শান্তিতে বাঁচবে, কিন্তু সেই শান্তি বেশি দিন টিকবে না। দূর কোনো অচেনা সীমান্ত থেকে মাটি কাঁপাতে কাঁপাতে বেরিয়ে আসবে এক অদ্ভুত ভয়ঙ্কর জাতি, ইয়াজুজ ও মাজুজ। তাদের সংখ্যা হবে অসংখ্য। তারা নদীর পানি শুকিয়ে ফেলবে, পাহাড় ধ্বংস করবে, আর মানুষ চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন। তারপর একদিন সূর্য থেমে যাবে আর উঠে আসবে পশ্চিম দিক থেকে। মানুষ আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলবে, এটা কেমন সকাল! কিন্তু তখন আর কোনো তওবা কবুল হবে না। আল্লাহ বলেন, যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেই দিন আর ঈমান আনা কাউকে উপকার দেবে না। এরপর পৃথিবী কেঁপে উঠবে, পর্বতগুলো গুড়িয়ে যাবে, সমুদ্রগুলো আগুনে পরিণত হবে, আকাশ ফেটে যাবে বজ্রপাতের মতো শব্দে। সবাই ভাববে, এ কি ভূমিকম্প, না এটা সেই মুহূর্ত যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুঁক দেবেন। একটা আওয়াজ, একটা মাত্র শব্দ, আর পুরো পৃথিবী থেমে যাবে। সব জীবন নিঃশেষ হয়ে যাবে। পাখি, পশু, রাজা, গরিব, কেউ বাঁচবে না। আল্লাহ বলেন, যখন সিংগায় ফুঁক দেওয়া হবে, তখন আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই ভয় পাবে। তারপর আবার ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহা বাজাবেন। ঠিক তখনই মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। বিস্ময়ে, ভয়ে, অনুতাপে তারা বলবে, আমরা তো ঘুমিয়েছিলাম, আজ আমাদের জাগানো হলো কেন? তখন তাদের সামনে খুলে যাবে সেই হাসরের ময়দান। সূর্য মাথার উপরে, তীব্র গরম, মানুষ ঘামে ভিজে যাবে। কেউ কারোর দিকে তাকাবে না। মা ভুলে যাবে সন্তানকে, ভাই ভুলে যাবে ভাইকে। আল্লাহ বলেন, সেই দিন মানুষ পালাবে তার ভাই, মা, বাবা, স্ত্রী ও সন্তানের কাছ থেকে। তারপর শুরু হবে হিসাব। ফেরেশতা এগিয়ে আসবে, সবাইয়ের হাতে তুলে দেবে তাদের আমলনামা। যার ডান হাতে দেওয়া হবে সে হাসবে আর আনন্দে বলবে, এসো আমার আমলনামা পড়ো। কিন্তু যার বাম হাতে দেওয়া হবে সে কাঁদবে আর বলবে, হায়, যদি আমার নামটা আজ প্রকাশ না করা হতো, কতই না ভালো হতো। তারপরই সিদ্ধান্ত হবে কে যাবে জান্নাতে আর কে যাবে জাহান্নামে। জান্নাতের দরজা খুলে যাবে, ভেতর থেকে ডেকে উঠবে ফেরেশতারা, এসো, তোমরা নিরাপদে প্রবেশ করো। এখানে কোনো দুঃখ নেই, কোনো মৃত্যু নেই, কোনো কষ্ট নেই। আল্লাহ তাআলা বলেন, আজ তোমাদের জন্য পুরস্কার জান্নাত, আর জাহান্নাম যেখানে আগুনের শিখা নিভবে না কখনো। অবাধ্যদের জন্য থাকবে সেই অন্ধকার আগুন।
তারা চিৎকার করে বলবে, হে আল্লাহ, আরেকবার যদি ফিরিয়ে যায় দুনিয়ায়, তবে আমি তোমার আনুগত্য করব। কিন্তু তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। একবারটি ভাবো, আজ তুমি হাসছো, মজা করছো, কিন্তু যদি কাল সেই সিংহা বেজে যায়, যদি কাল সূর্য পশ্চিম দিকে উঠে, আল্লাহ বলেছেন, যে একটি ছোট্ট কণা মাত্র ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে একটি কণা মাত্র মন্দ কাজ করবে সে তাও দেখতে পাবে। তাহলে আসো, আজ থেকেই ফিরে আসি সেই আল্লাহর দিকে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের মৃত্যুর পর আবার ফিরিয়ে আনবেন। এই পৃথিবী একদিন থেমে যাবে, কিন্তু তোমার আত্মা থাকবে চিরকাল জান্নাত বা জাহান্নামে। ভাই ও বোনেরা, যদি এই গল্পটা শুনে তোমার মনে সামান্য হলেও আল্লাহর ভয় জাগে, তাহলে ভিডিওটা শেয়ার করো। কারণ হয়তো তোমার একটি শেয়ারে আরেকজন মানুষ আল্লাহর পথে ফিরে আসতে পারে। স্মরণে রেখো, কিয়ামত দূরে নয়, শুধু আমরা প্রস্তুত নই।